নমস্কার বন্ধুরা, সুলতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি চিংড়ি দিয়ে পটল আর এঁচড় দিয়ে রেসিপি করব। দেখো আমার পুরো ভিডিওটা। এঁচড়টা আমি প্রথমে কেটে নেব। আমি পটল নিয়ে নিয়েছি, পটল আলু আর এঁচড় দিয়ে আমি রেসিপি করব। দেখো আমার পুরো ভিডিওটা। এঁচড়টা কাটার জন্য হাতে আমি সরষের তেল মাখিয়ে নিচ্ছি। এঁচড় আমি ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এরকম করে আমি সব কেটে নেবো এঁচড়গুলো। এঁচড় কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর এঁচড়গুলো সব কেটে নিয়েছি। সিদ্ধ করে নেব। রসুন বেটে নিচ্ছি। এঁচড় আমি সব সিদ্ধ করে নিয়েছি। এঁচড়, পটল আর আলু দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব। আমি সব জোগাড় করে নিয়েছি। এই চিংড়ি সব ছাড়িয়ে কেটে নিয়েছি। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলের উপর দিয়ে দিচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি ভাজার কড়ার মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। পটল আর আলু একসাথে করে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, পটল আর আলু ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো সিদ্ধ করে রেখেছিলাম, এঁচড়গুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এঁচড়টা। এঁচড় ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। সবজি সব আমি ভেজে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি সব মশলা দিয়ে দিচ্ছি, ভেজে নেবো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়েছি। ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, অল্প করে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, লবণ, স্বাদ মতন লবণ। ভাজা ভাজা হয়ে গিয়েছে, ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু, পটল, এঁচড় সব একসাথে দিয়ে কষে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবজি কষা হয়ে গিয়েছে, আমি জল দিয়ে দিচ্ছি। ভিডিও করো। ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এঁচড়, আলু, পটলের রেসিপি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম।
মা সেই স্বাদ এই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখে দাও কেমন হয়েছে।